ওইখান থেকে আবার এখানে আসছেন, আসার পরে কেমন লাগতেছে এখন? আরো ভালো লাগতেছে, তাই না? মানুষের মানে প্রত্যেকটা মানুষের সেম একই রকম। আপনি যখন প্রথমে জাপানি ভাষা শুরু করেন, হ্যাঁ, তখন কিন্তু প্রথম খুব একটা ভালো লাগে, ঠিক আছে, নতুন একটা ভাষা শিখতেছি, নতুন একটা কিছু করবো। তারপর কিছুদিন যাওয়ার পরে আবার ডাউন, খুব খারাপ লাগে, খান পরবর্তী খুব খারাপ। এখন আসি হাসান মস্তালার উপরে, হ্যাঁ, খুব সুন্দর ভালো জায়গা, টাইলস আছে, সবকিছু আছে, ওখানে কিন্তু কিছু মানে অপরিষ্কার, এখানে আবার একটা বাথরুমও আছে সঙ্গে, হ্যাঁ। তো সেম একই রকম অনুভূতি। আপনি যখন শুরু করবেন খারাপ লাগবে, মানে ভালো লাগবে, তারপর যখন কিছুদিন ইয়ে করবেন তখন খুব খারাপ লাগবে, তারপর যখন ওই জিনিসটা মানে মানে গ্রিপটা করতে পারবেন, গ্রিপটা যখন ভালোভাবে করতে পারবেন, ধরতে যখন পারবেন, তখন অনুভূতিটা অন্যরকম। সেম একই রকম জাপানি ভাষা শুরু করছেন, আশা করি যখন জাপানে গিয়ে পৌঁছাবেন, মানে জাপানে পৌঁছানোর পরে আছে যে প্রথম একটু খারাপ লাগবে, ফ্যামিলি আছে, ইয়ে আছে, কিন্তু জাপানে যাওয়ার যে অনুভূতি এটা অন্যরকম। আমরা যখন প্রথমে জাপানে যখন ঢুকি মানে খুব আনন্দ গেছি, আর এখন যখন মানে এই যে 15 তারিখের পর চলে যাবো খুব খারাপ লাগে। মাতৃভূমি ছেড়ে যাচ্ছি, এটা তখন মনে হয়, দ্বিতীয়বার গিয়ে মনে হয়, প্রথমবার গিয়ে মনে হয় না। আত্মীয়স্বজন হয়তো বা যাচ্ছে, বাবা মা কান্নাকাটি করে, কিছুই মনে হয়। ছেড়ে দেওয়া কেঁদে পাবে। তো যাই হোক, আমরা যুবকরা মেয়েদের ওরকম সমস্যা খুব একটা নাই, হ্যাঁ। এই যে উনি বললেন তো অনেক কিছুই বললেন, বিশেষ করে ছেলেদের জন্য ওনারা অনেকে বেশিরভাগই ডিপেন্ডেন্ট বিষয়টা আছে। কারণ আপনারা যদি প্রতিষ্ঠিত হতে পারেন, যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে একটা মেয়েকে বলছিলাম যে আমি যদি জাপানে যদি না আসতে পারতাম আপনার কাছে, আপনার বাবার কাছে, আমি আমার সিভিটা দিতে পারতাম না, মানে বায়োডাটা বিয়ের জন্য, তাই না? মানে এই জায়গায় আমার ওইরকম বায়োডাটা দিতেই পারতাম না, তাই না? জাপানে আসছি জন্য বা জাপানে গিয়েছিলাম জন্যই দিতে পারছি, তাই না? সেম একই রকম আপনাদের জন্য ওই একই কথা, মানে নিজের ব্যাকগ্রাউন্ড এবং নিজের মনে করেন বায়োডাটাটাকে শক্ত করতে হবে। পায়ের মাটি শক্ত করতে হবে, পায়ের মাটি যদি শক্ত না হয় কেউ কোথাও কোনো জায়গায়, হ্যাঁ। তো বেশি কথা বলবো না, ওই যে উনি ঘুমাচ্ছে, ওনার জাপানও ঘুমাচ্ছে, ওনার স্বপ্নও ঘুমাচ্ছে, সমস্যা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আবার এমনও হইতে পারে উনি সবার আগে জাপানে যাইতে পারে, হ্যাঁ, লাখও কাজ করে, ঠিক আছে। তো লাখে অবশ্যই বিশ্বাস রাখতে হবে, কিন্তু সবচেয়ে বড় কথা আন্তরিকতা, যে কোনো কিছু করতে গেলে পারে আন্তরিকতা, নিজের চেষ্টা, এটা হচ্ছে যে মানুষকে অন্যরকম অন্য লেভেলে নিয়ে যায়। চেষ্টাটা করেন জাপানি ভাষায় প্রতিদিন, বিশেষ করে হচ্ছে যে আপনারা যদি গ্যাপ দেন, একদিন আসলেন পরের দিন আসলেন না, আপনার কাছে খুবই খারাপ লাগবে, পরের দিন এসে বুঝতে পারবেন না, এবং উনিও আনইজি ফিল করবেন, কারণ আপনাকে বোঝাচ্ছে আবার আরো জনকে গিয়ে আবার অন্যভাবে বোঝানো লাগতেছে, এটা সবার জন্যই খারাপ। তো আমার কাছে মনে হয় যে আসবেন, নিয়মিত আসবেন, তারপর নিয়মিত ক্লাস করবেন, নিয়মিত হচ্ছে যে বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, বিশেষ করে ফ্রেন্ড সার্কেল যারা আছে আপনারা সবাই একটা গ্রুপ করলেন, গ্রুপ করে সেখানে হচ্ছে যে প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিস করে তারপর হচ্ছে যে পরীক্ষাটা দেন। আর পরীক্ষাটা জেএলপিটি, বিশেষ করে জেএলপিটি পরীক্ষা আপনাদের জেএলপিটি আছে কয়জনের? হাত বল করে জেএলপিটির সাথে পরীক্ষা দিতে কয়জন? এখানে জেএলপিটি পাস করতে হবে, ওই যে একজন হাত উঁচা করে আছে, বিশাল বড় হাত, হ্যাঁ, এরকম জেএলপিটি যারা পাস করছে তারা হাত হচ্ছে সবার উপরে থাকা উচিত, এইভাবে উঁচা যায়। আমাদের জেএলপিটি পাস করছে, নাট টেস্ট কারা পাস করছে? নাট টেস্ট, হ্যাঁ, এই হাত দুর্বল, এইরকম হবে। জেএলপিটি পাস করা লাগবে, জেএলপিটি পাস করা লাগবে, সবার এরকম মন মানসিকতা থাকা লাগবে, জেএলপিটি পাস করতে হবে, ওকে। জেএলপিটি পাস করা লাগবে, জেএলপিটি পাস করলে দেখা যাচ্ছে যে এমবাসি টেস্ট করার ওইরকম মানে হচ্ছে যে কোনো ঝামেলা হবে না, হ্যাঁ। ভালোভাবে লেখাপড়া করো, তোমাদের জন্য শুভকামনা, জানি না অবশ্যই একটা ভালো রেজাল্ট আসতে পারে, আর আমাদের জন্য দোয়া করবে। আশা করি তোমাদের সাপোর্ট করতে উনি বলছে যে আসলে সত্য কথা বলতে কি এই কোচিং থেকে দেখা যাচ্ছে যে আমরা যে লাভ করতেছি, প্রফিট করতেছি, ওরকম করে দিচ্ছে না, হ্যাঁ। আশা করা যায় দেখা যাচ্ছে যে এই যে 2টা বছর আমি প্রায় 1 বছরের মতো দেখা যাচ্ছে যে এই মানে খরচের উপরে এখনো হয়তো দেখা যাচ্ছে কেমন খরচ দেওয়া লাগে না, সেটা ঠিক আছে, বাট এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে তাই এটা পরিচালনা যখন এটাকে আপডেট করা, এই যে এখন একটা জায়গায় নিয়ে আসছি। কিছুক্ষণ আগে উনি বলতেছিল যে আমি যেমন হচ্ছে যে খান সুপার মার্কেট থেকে এখানে আসছি, তাই না, কিছুক্ষণ আগে টাকা নিয়ে আসছি, 1 লাখ টাকা সিকিউরিটি ছিল, সেখানে আমি পাইছি হচ্ছে যে তাই
কত 50,000 পাইছি, তাও হচ্ছে যে আর 30,000 টাকা দিবে, হ্যাঁ, আর ভাড়াটা মানে টোটাল মিলে আমাকে দিচ্ছে হচ্ছে যে 98,000 টাকা। যাক আপনাদের সামনে বলে দিলাম, মানে 1 লাখ টাকা সিকিউরিটি কিন্তু দিল আমারে 98,000 টাকা। আবার দেখা যাচ্ছে যে উনি আমার কথা শোনায় দিল বিভিন্ন রকমের। তো যাক মানে বোঝাচ্ছে যেটা হচ্ছে ভালো একটা জায়গায়, ভালো কোনো জায়গায় যাইতে হলে পারে অনেক রকমের কথা শুনতে হয়, অনেক রকমের ইয়ে করতে হয়, বাট ওই জায়গায় নিজেকে একটু ছোট রাখতে হয়, নিজেকে একটু ছোট রেখে তারপর হচ্ছে যে ভালো জায়গায় গেলে পারে তখন উনি আমাদের আছে যে তোমাকে বা আমাদেরকে সবাইকে সম্মান দিবে। তো আশা করি সবাইকে, বিশেষ করে মেনার জাপানের ক্ষেত্রে, জাপানে যখন যাবেন এটাই হচ্ছে মেনার, নিজেকে শান্ত রাখতে হবে, ক্লাম রাখতে হবে এবং নিজের ভেতর থেকে নিজের ভেতরে যে একটা আগুন আছে, হ্যাঁ, ওটাকে সামনে আনতে হবে। আগুন মানে হচ্ছে যেটা ধাপ করে মনে করা হচ্ছে যে রাগ দেখায়, হ্যাঁ, কোকড়ে পড়ে গেছে না প্রতিভা, হ্যাঁ, ওইগুলা হচ্ছে যে প্রকাশ করতে হবে ধীরে ধীরে। তো আগুনগুলি প্রকাশ চাই। যাই হোক, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।